পড়লা দাদু? না 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 না, হয় তুই গাঁজা খেয়ে ভুল বকছিস, নয়তো শুনতে ভুল হয়ে যেত। আমি চক্ষু ছুঁইয়া কইতাছি বড় কুত্তা, তুরি তুরি বড় কর্তা। আমি নিজের কানে শুনেছি হালাই বুড়া কর্তা বিয়া করবা, ওই মায়ের বাইনা হইয়া গেছে। এও কি সম্ভব? আপনি হালাই এখনো পোলা বানাছেন বাবু। এই পৃথিবীতে অসম্ভব বলে কিচ্ছু হয় না বড় কুত্তা, থুরি থুরি বড় কর্তা। বুড়ো যদি সত্যি সত্যি বিয়া করে তা আপনাদের অবস্থা কি হইব একবার ভাইবে দেখছেন হালাই। দাদা কিরে হাবলু, দাদু নাকি বিয়ে করবে বলছে? কি বলছো দাদা? হ্যাঁ ছোট কুত্তা, তুই থুরি ছোট কর্তা মাইয়া বাইনা হইয়া গেছে। ওই কালীপদ বাবু ছোট মাইয়া জমার সঙ্গে বিয়া হইব। চামড়া গুটিয়ে নেবো, চাবি কাবিরা চাল তুলে দেবো, বুড়ো বলেছে ক্যাস্ট ফেরিতে বার করে দেবো। চালাকি পেয়েছে চালাকি। আসুক আজ আসুক, একবার আসুক একেবারে ওর আমি বলি 1 বছর ধরে লাইনে আছি, আমার বিয়ের কথা একবারও ভাবেনি শালা। এই যে দাদু, এখনই আমরা তোমার কাছে যাচ্ছিলাম, বলি কি সব শুনছি, তোমার কি ভীমরতি হয়েছে? 20-22 বছর আগে করলেও না হয় একটা কথা ছিল। ক্যাস্ট ফেরিতে বার করে দেবো বুড়ো ভাম। চুপ কর হাবলু, চুপ কর, যা বলার আমি বলছি। তুই মাথা গরম করছিস কেন? দাদু তো আর অবিবেচক নন, এই বয়সে নিশ্চয়ই একটা ঠাকুমা এনে আমাদের মাথায় চাপিয়ে দেবেন না। চাপ ক্যাপিটাল চামড়া তুলে নেবো সোয়ার, ওদের মাথায় চাপিয়ে দেবো মানে? বলে আমার কি হিম্মত নেই একটা বউ পালবার? ওদের মাথায় অনেক ঢেলেছি, এবার নিজের চরকায় দেব। দেখো হাবলু, তোমরা বউ নিয়ে সিনেমায় যাবে, ওই মাল করি যাবে আমার, কাপড় চোপড় তেল সাবান জোগাবো আমি, আরে রাত্রেবেলায় কুটকুট করে কুড়কুড়ে চেপেবে আমার পয়সায়, আর সুখ পাবে তোমরা, আমার ভাগ্যে কলাটিও জুটবে না। রাঁচির পাগলা তো পাঠিয়ে দেবো বুড়ো। মানকুণ্ডুটা সামনে আছে বাবু। তোমার অনেক অত্যাচার আমরা মুখ বুঝে সহ্য করছি, কিন্তু আর করব না। বেশি বাড়াবাড়ি করলে ওই ঘুমের টেবিলে খাইয়ে চির জন্মের মতন ঘুম পাড়িয়ে দেবো। কথাটা মনে থাকে যেন, কথাটা মনে থাকে। দেখো দাদু, তোমার সিদ্ধান্ত ঠিক নয়। আচ্ছা, তুমি তো তোমার নাতবউকে দিয়ে তোমার বইয়ের অভাব পূরণ করতে পারো। ধরো আমার বউকে নিয়ে তুমি সিনেমায় গেলে, এই বেড়াতে গেলে, আর গানে গান রাখিয়া আদর করলেন, বুকে চাইবে ধইরা কইলেন, আরে কি সুখ দিদি ভাই। হ্যাঁ এগুলো তুমি করতেই পারো, আমি কিচ্ছু মনে করব না। কিন্তু এই বয়সে একটা কচি ঠাকুমা এনে আমাদের মুখে তুমি কালি লেপে দিও না দাদু, লোকে নিন্দা করবে দাদু, লোকে নিন্দা করবে। পটলা আই গিয়া বলে কি রকম বুঝলি? গুরুতর ব্যাপারটা, গুরুতর। আমাকে খুন করে আমার সমস্ত বিষয় সম্পত্তি ওরা নিজেদের নামে করে নিতে চায়। হইয়েন কি হালাই? ধর আজ আমি যদি নিরুদ্দেশ হয়ে যাই, কোথায় যাইবেন বাবু? জঙ্গলে যাব। খুব খুব ভালো জায়গা, তা আমারে সঙ্গে লইবেন না বুড়া কর্তা? না, আমি একলাই যাব, আজ রাত্রেই যাব। তাহলে আপনার তামাকের দোকান ওই তালাটা পর্যন্ত বন্ধ করে দিয়ে যাব। ওই দিন থাকিবেন হালাই? কিচ্ছু ঠিক নেই রে পটলা, কিচ্ছু ঠিক নেই। ওই 2 শালাকে আমি মজা দেখিয়ে ছাড়বো। বেশ মোটা টাকা আমি সঙ্গে নিয়ে বেরোবো। জানিস পটলা, আমার জন্য কারো কোনো মায়া মমতা বলে কিচ্ছু নেই, নজর শুধু আমার ওই বিছই সম্পত্তির দিকে। ওই বড় শালা তো ওই মুখেই বলে, দাদু আমার বউকে নিয়ে তুমি সিনেমায় যাবে। কিন্তু জানিস ওই বিয়ের পর দিন বউটাকে নিয়ে একটু কোলে বসিয়েছিলাম বলে ওই সেটা থেকে 3 দিন বউটার সাথে কথা পর্যন্ত বলেনি। ওদের চিনতে আমার বাকি নেই পটলা, ওদের চিনতে আমার বাকি নেই। ওরে রাম বাবু, কে তুমি? আমার রুপিয়ার কি হলো? ওরে রাম বাবু, রুপিয়া মানে টাকা? জি হ্যাঁ,
টাকা 1 साल पहले 5000 रुपया उधार ले लें। अरे तार ना सूद ना असली, ये हराम का पैसा है क्या? হালার পুতে ওই কি বাবু, আপনি টাকা ধার করেছেন ওর কাছে? বলি টুপি পরাইবার আর লোক পাওনি? বল ভাই। हाँ मौसा, हम मोर भाई आछे, लेकिन तुम्हारे मतो खट्टी चरना आछे। लेकिन याद रखना मौसा, हम भी कबली का बच्चा आछे। रुपया लेगा तब यहाँ से जाऊंगा, अभी मैं इधर ही खड़ा हूँ। আরে তুমি আমাকে ভেবেছো নাকি? কি ভেবেছো? বলে তোমার মতো 10টা কাবলিওয়ালাকে আমি একাই কিনে নিতে পারি। বেরিয়ে যাও, বেরিয়ে যাও করে, তাহলে মেরে তোমাকে একেবারে হালুয়া বানিয়ে দেবো। काहे तंग करते हो मौसा? रुपया तुम लिया नहीं? কি মুশকিল? আরে দাঁড়ান বাবু দাঁড়ান, ওর আপনার কথা ও বুঝতে পারতেছে না। আমি ওরে বুঝাইয়া দিতেছি। বলি ও মিয়া সাহেব, তুমি ইংরেজি জানতা তো? थोड़ा थोड़ा। বেশ বেশ, ওতেই হোগা। মাই বাবুর নাম হরে রাম নয়, নো হরে রাম। মাই বাবুর নেম হরে কৃষ্ণ। বাট বাবু ইজ এ ভেরি ধনী, আই মিন রিচ ম্যান, আন্ডারস্ট্যান্ড? আদারওয়াইজ বাবু ইজ এ বিগ মার্চেন্ট, নো টাকা ধার। অর্থাৎ টাকা ধার করকে বিজনেস নট। কি হালাই বুঝতে পারলা তো? कुछ नहीं समझा। ও বেটার মাথায় একেবারে সারের গোবর, এমন জলের মতো বুঝাইয়া দিলাম, কইছে বুঝিনি। আরে তুই থাম তো। আরে দেখো বাবু, আমার এই সুন্দর বাড়ি ঘর দেখে তোমার কি মনে হয় আমি খুব গরিব লোক? नहीं नहीं नहीं, आपका मुकाम तो बढ़िया আছে, एकदम मंजिल की माफिक। लेकिन होरे राम बाबू, আমার নাম হরে রাম নয়, আমার নাম হরে কৃষ্ণ হাতি। আমার কি মনে হয় জানেন, কোন 420 লোক আছে তার নাম হরে রাম। আরে সে তোমাকে ঠকিয়েছে। लेकिन आपका माफिक सूरत আছে, मौत আছে, लेकिन गोप ना আছে। खुदा की कसम बाबू, 1 साल से मैं उनको ढूंढ रहा हूँ। आधा घंटा पहले देखलाम अपनी এই मुकाने घुसलेन, मालूम हुआ पकड़ लिया साले को। তার মানে হরে কৃষ্ণ বাবুরে তুমি হরে রাম বাবু মনে করছো আলাই? বলি কি গেড়া গোল কোন দেখি বাবু, এক মানুষের মতন অন্য মানুষ হয় নাকি? আমি তো বাপের জন্মে শুনি নাই। पकड़ लूंगा साले को, हम जरूर पकड़ लूंगा, मार मार के हलवा निकाल लूंगा साले को। हम कबली का बच्चा, कम से सच्चा, और मेरा दिल भी अच्छा। कहे जाएगा फटीचर हरे राम, तू नरक पे क्यों ना जाए, हम उधर जाके पैसा वसूल करूंगा। हाँ हाँ जरूर वसूल करूंगा, हम जरूर। বাবু বাবু, এটা কি হলো বাবু? এটা কি হলো তুই বুঝতে পারলি না? না বাবু না, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। একে কি বলে জানিস? কি বাবু কি? একেই বলে উদর পিণ্ডি, ওই উদর গাড়ে। না না না, আমি আর খুঁজতে পারবো না। 7 দিন ধরে সমানে খুঁজে চলেছি, নাওয়া খাওয়া সব মাথায় উঠেছে একেবারে। কি করব বল, দোকানে বড় বড় 4টে তালা ধুলে চলে গেছে, আলমারিতে একটা টাকাও ক্যাশ নেই। বলি খুঁজে না পেলে আমাদের যে উপোস করে মরতে হবে। তোমাকে বারবার বললাম দাদা, তোমাকে বারবার বললাম, হাত পা ভেঙে শুয়ে রেখে দাও বুড়োকে। নির্বোধের মতো কথা বলিস না তো, নির্বোধের মতো কথা বলিস না। হাত পা ভেঙে দিলে থানা পুলিশ হয়ে যেত না? বিষয় সম্পত্তি সবাই তো বুড়োর নামে, স্বেচ্ছায় না দিলে আইনত কোনো অধিকার নেই আমাদের। ওর জন্য বুড়ো বাড়ি ছেড়ে পালিয়েছি। আমার জন্য নয়তো কি ভয় দেখালি, ঘুমের ট্যাবলেট খাইয়ে দিয়ে জম্মের মতো ঘুম পাড়িয়ে রাখলি। সে ভয় নয় দাদা, সে ভয় নয়, পালিয়েছে তোমার জন্য। আমার জন্য নয়তো কি, দিন আধেক আগে ওই বৌদির হাত ধরে বুকে টেনে বলেছিল, নাতবউ তুমি আগের জন্য আমার বউ ছিলে, তুমি কোত্থেকে এসে বৌদিকে ধমক দিয়ে বললে কাজকর্ম কিছু নেই তোমার? কি আশ্চর্য,
হলোই বা বুড়ো, পুরুষ মানুষ তো, আমার সামনে আমার বউকে বুকে চেপে আদর করবে, রাগ হবে না আমার? তোরও হতো যদি তোর বউকে তোর সামনে ইয়ে করতো। কি মুশকিল, আরে মানুষটা তো বুড়ো নাকি? বুড়ো যে মানুষ এ বয়সে আবার বিয়ে করতে চায়, বুড়ো হলো সে যে কত সাধু পুরুষ জানতে আমার বাকি নেই। পরিষ্কার বলে দিয়েছি, বুড়ো যদি আবার গায়ে হাত দেয় তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না, থাকবে না। কি যে ঝামেলায় পড়লাম, দাদার সঙ্গে ঝামেলা, দাদুর সঙ্গে সংসারের ঝামেলা, ঝামেলায় ঝামেলায় আমি একেবারে জর্জরিত হয়ে যাচ্ছি। এই রে, আজকে তো আমার মিতাকে সার্কাস দেখাতে নিয়ে যাওয়ার কথা, অথচ অথচ পকেটে আমার একটা টাকাও নেই। কি করি কি করি? হ্যাঁ, দেখি দেখি এবার মিতাকে ফোন করে দেখি ব্যাপারটা ঘোরানো যায় কিনা। দেখি দেখি এবার ফোন করে দেখি। বলো কি বলছো? মিতা, মিতা তুমি এখন কোথায় মিতা? আমি এখন বাড়িতে। আর শোনো, এখন বেশি কথা বলা যাবে না, আজকের প্রোগ্রাম আমার সব মনে আছে। আরে শোনো শোনো মিতা, শোনো শোনো না, আমি 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 বলছি যে শোনো না, শোনো মিতা, আমি আমি যে জন্য তোমাকে ফোন করেছি, মানে বলছি যে তোমাকে আর কিছুই বলতে হবে না। আজ দুপুর 1টায় পাম মোড়ে অপেক্ষা করব, তারপর ঐশী প্লাজায় খাওয়া দাওয়া সেরে দুজনে একসাথে সার্কাসে যাব। আরে শোনো না শোনো না শোনো না মিতা, শোনো শোনো শোনো, আমি মানে 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 বলছি যে মানে কি মানে তখন থেকে মানে মানে করছো বলো তো? যা বলবে পরিষ্কার করে বলো। আর বলো না মিতা, ওই বৌদির বাপের বাড়ি থেকে না বৌদির ভাই আর বোন এসেছে। তো তাতে কি হয়েছে? ওদের সাথে আমাদের কি সঙ্গ? ওরা কি তোমাকে দেখতে এসেছে? দেখ তুমি কি যে বলো না মিতা, আমি আমি বাঘ না হাতি যে আমাকে ওরা দেখতে আসবে? তুমি হাতি তো। হ্যাঁ হাতি ঠিকই, তবে বনের নয়, ওই সভ্য সমাজের মানুষ হাবুল হাতি। তাহলে ওই কথাই রইলো। শোনো শোনো না শোনো মিতা, শোনো, আজকে মনে হচ্ছে না আমাদের প্রোগ্রামটা হবে না গো। তার মানে আজকের প্রোগ্রামে যাওয়া হবে না? আর সার্কাসে তুমি আমাকে নিয়ে যাবে না? না মানে হ্যাঁ, আসলে ওই বৌদির বাপের বাড়ি থেকে বৌদির ভাই আর বোন এসেছে, তো ওই ওদেরকে নিয়ে দাদা বৌদি বিকেলে শোতে যাচ্ছে। লক্ষ্মীটি লক্ষ্মীটি শোনা, তুমি রাগ করো না প্লিজ, তুমি রাগ করো না, আমরা না হয় পরশু যাব। তোমার কথার কোনো দাম নেই। ভাবলাম আজকে দিনটা কত আনন্দে কাটাবো, ধুর সব কিছু ভেস্তে দিলে। লক্ষ্মীটি লক্ষ্মীটি শোনা, প্লিজ 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 শোনা, তুমি রাগ করো না প্লিজ। দেখো দেখো, আমি তোমাকে পরশু নিশ্চয় নিয়ে যাব। দেখো সত্যি বলছো তো? এই সত্যি সত্যি সত্যি, এই 3 সত্যি করে বলছি। এবার খুশি তো? আচ্ছা ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। হ্যাঁ মনে থাকবে। কেমন? রাখছি। হ্যাঁ, ভালো থেকো। ভালো থেকো। হ্যাঁ, যাক বাবা, এই যাত্রায় মিতার হাত থেকে রক্ষা পেয়ে গেল। কিন্তু টাকা না পেলে যে আমি মিতার কাছে ছোট হয়ে যাব। টাকা টাকা এখন কোথায় পাই? হ্যাঁ হ্যাঁ, ওই কাবলি বেটার এখানে সুদে টাকা ধার করব। যতদিন দাদু জিন্দা रहेगा নো চিন্তা ডু ফুর্তি। মানে টাকা ধার করব আমি, আর শোধ করবে ওই হরে কৃষ্ণ হাতি, আমার কোলাটা। কিচ্ছু বলতে যাবে না। আরে গেল তো বাড়ি থেকে বেরিয়ে হয়তো এই রাস্তায় রাস্তায় ভিক্ষে করবে, লোকে লোকে আমাদের নামে নিন্দে করবে। আরে বাড়িতে যা খুশি করছে করুক না বুড়ো, আরে তাই বলে কাবলির কাছে টাকা ধার করে হোটেলে গিয়ে মটন বিরিয়ানি খাবে, এটা তো দোস্তর মতো অত্যাচার। আরে পুরো হলে মানুষের নোলা বাড়ে। আরে বাড়ুক না, তাই বলে কি সব সময় খাই খাই করতে হবে? আরে বাবা তো নিজেই দাদুকে বলে দিয়েছে যে যেখানে খুশি তোমরা চলে যাও, আমি কিচ্ছু জানি না। ওই কাবলিকে টাকা দিয়েছে বাবা? না, বাবা তো নিজেই কাবলিকে বলে দিয়েছে
যে টাকা ধার করেছে তার গলায় গামছা দিয়ে আদায় করে নাও। আমরা কি আরে বলে তো দিয়েছে। আরে সত্যি সত্যি যদি ওই লোকটা দাদুর গলায় গামছা দেয়। আরে দেবে দিক, তাতে আমাদের কি? আরে না দাদা না, এতটা নিষ্ঠুর হওয়া কিন্তু ঠিক নয়। আরে দাদু যখন চাকরি করতো রোজ আমাদের জন্য কত কিছু জিনিস নিয়ে আনতো, আর ওই বাজারে গিয়ে সব থেকে বড় মাছটাও কিনে আনতো। আরে সেই জন্যই তো আজ এই হরিরাম হালদারের দুর্গতি। আরে তখন তুমি টাকা কম রোজগার করেননি, আরে সব খেয়েই ফুরিয়ে দিয়েছে। এই যে মহাশয়গণ, আমি আপনাদের বাড়িতে গমন করিয়াছিলাম, শুনিতে পাইলাম আপনারা আপনাদের পিতামহের সন্ধানে আপনি? রয়েছেন। আপনি? আপনাকে তো ঠিক চিনিতে পারিলেন না? পরিচয় দিতাছি, অবগত হইবেন। আমি হইলাম শ্রী মহাদেব পাই, নিবাস গেড়াতলা লেন। হারানো প্রাপ্তি নিরুদ্দেশের খবর আমি প্রতিদিন যত্ন সহকারে পাঠ করি এবং নির্দিষ্ট মাল খুঁজিয়া যথাস্থানে পৌঁছাইয়া দেওয়ার ব্যবস্থা করিয়া থাকি, কিঞ্চিত পারিশ্রমিকের বিনিময়ে। মনে করিতে পারেন ইহাই হইল আমার নেশা এবং পেশা। তার মানে প্রাইভেট গোয়েন্দা। Yes! সংবাদপত্রে আপনারা বিজ্ঞাপন দিয়েছিলেন দাদু ফিরে আসুন, কিন্তু ছবি দেন নাই। মালের ছবি আছে আপনাদের কাছে? আগে না। ঠিক আছে, মালের বর্ণনা দিন, আমি নিজের মনের মধ্যে ছবি আঁকিয়া লইব। বলুন নাম। হরেরাম হালদার। রাম হালদার। বয়স? ওই 60-70 হবে হয়তো। না দাদা না, অত হবে না। আরে দাদু দাঁত একটা পড়ে নেই। রাতের সঙ্গে বয়সের কোনো সম্পর্ক নেই। আরে তাহলে লিখে নিন 55। 55। স্বভাব? ওই খাই ভাব। খাই ভাব মানে এই খেয়ে উঠলো, আবার পরের মুহূর্তে বলবে আমি তো খাইনি। ও লোভী ভাব, তাই তো? হ্যাঁ। তা পরনে কি ছিল? খাটো ধুতি। তো ধুতি। রং? ওই কালোও নয় আর ফর্সাও নয়। ও আচ্ছা, মাগুরের রং। হ্যাঁ। কামানো। ঠিক আছে, কয়েকদিনের মধ্যে আপনাদের কাছে খবর লইয়া আসবো। আপনারা কোনো চিন্তা করিবেন না। হ্যাঁ, তবে 1000 টাকা অ্যাডভান্স করুন, ইহাই হইল আমার প্রাথমিক ফি। আর মাল যখন পৌঁছাইয়া দেব বাকি 5000 টাকা লইব। আরে দিন বউনি করুন। আরে ওই 6000 টাকা দিয়ে দাদুর খোঁজ করতে আমাদের বয়ে গেছে। তুই ঠিক বলেছিস দাদা, তুই একদম ঠিক বলেছিস। ওই আপদ গেছে, আমরা বেঁচে গেছি। অবাক করিলেন মহাশয়। মায়া মমতা যখন নাই আছে, তাহলে কাগজে বিজ্ঞাপনটা দিয়েছিলেন কেন? আরে লোকে যাতে বলতে না পারে যে আমরা দাদুর খোঁজ রাখিনি, সেই জন্যই তো বিজ্ঞাপনটা দিয়েছিলাম। আসছি মশাই, আসছি। তবে হ্যাঁ, ওই দাদু দেখা পেল যেন বলবেন না আমরা কাগজে বিজ্ঞাপন দিয়েছি। তবে হ্যাঁ, দাদুকে যদি কোথাও মোরা অবস্থায় দেখা পান একটু খবরটা দেবেন, কারণ ওই ঘটা করে দাদু সাধ্যটা করতে হবে যে। না কি বলেন মশাই, না কি বলেন? মশাই, আপনি হয়তো ভাবছেন ওই বুড়োর জন্য আমাদের কোনো মায়া মমতা নেই, কিন্তু আমার কি বিশ্বাস জানেন, ওই বুড়োরা যত তাড়াতাড়ি ফুটে যায় ততই ভালো। কারণ বুড়োরা বেশি দিন বাঁচলে মায়া মমতা বলে কিচ্ছু থাকে না। অবাক কাণ্ড। মায়া মমতা যখন নাই আছে, তাহলে কাগজে বিজ্ঞাপনটা দিয়েছিলেন কেন? একটা জল জ্যান্ত মানুষ হারাইয়া গেল, ইহারা চাহে না সে ফিরে আসুক। বিজ্ঞাপনটা শুধুমাত্র লোক দেখানি। আবার বলিতেছে বুড়োদের তাড়াতাড়ি ফুটে যাওয়া উচিত। আমি বৃদ্ধ হইলে আমার ছেলেরাও কি এই কথাই বলবে? না, আমি বরং বিবাহই করব না। তা হইলে তো আর
ছেলেও হইবে না, আর এই সব কথা শুনিতেও হইবে না, বরং বাকি জীবনটা আমি সন্ন্যাস বেশে কাটাইয়া দিব। গোপ কামিয়ে ফেলেছি। এখন আর কেউ আমায় ঝপ করে চিনতে পারবে না যে আমি এই হরে কৃষ্ণ হাতি। বেশ মোটা টাকা সঙ্গে নিয়ে বেরিয়েছি। বস্তিতে একটা ঘর ভাড়া নেব, চিঠি দেব রসময়কে। রসময় মেয়েটাকে টক্কর এনে আমার ঘরে ঢুকিয়ে দেবে। তারপর দুজনে চুটিয়ে ভালোবাসা করব। বাবা তুমি এখানে, আর আমরা সারা পৃথিবীময় খুঁজে বেড়াচ্ছি। চলো বাবা বাড়ি চলো। তুমি ভুল করছো। ভুল করছি? বলি আমার বাবাকে আমি চিনবো না? দেখো, মানছি বাবা, মানছি। নাতিরা তোমার খাওয়া পড়া নিয়ে দু কথা বলেছে, কিন্তু আমি তো তোমার ছেলে, তুমি তো আমাকে বলবে নাকি? তা নয়, নাতিদের ওপর রাগ করে তুমি নিরুদ্দেশ হয়ে গেলে, আর ওদিকে পাড়া প্রতিবেশী আমাকে জানো তাই বলছে। চলো বাবা বাড়ি চলো। কি হবে নাতিদের সঙ্গে অভিমান করে? কি আশ্চর্য, তুমি ভুল করছো। ভুল করে আমায় বাবা বলে ডাকছো। আমার কোনো ছেলে নেই। তাই বুঝি? তোমার অভিমানটা অবশ্যই স্বাভাবিক। সংসারের নানা ঝামেলায় আমি তোমার উপর ঠিকভাবে নজর দিতে পারি না। তা বলে তুমি তো আমার বাবা, এই ছোটখাটো ভুল ত্রুটিগুলো মানিয়ে নেবে না? আমার নাম কি তুমি জানো? হরে রাম হালদার। না। তাহলে? আমার নাম হরে কৃষ্ণ হাতি। হাতি? হরে রাম হলো হরে কৃষ্ণ, হালদার হলো হাতি। বলি পদবি বদল করলেই মানুষটা কি বদলে যায় বাবা? কি জ্বালা বলো তো। বলছি তো আমার কোনো ছেলে নেই, তবু তুমি আমায় বাবা বলবে। আচ্ছা তোমার কয়জন নাতি বলো তো? দুজন। বড় নাতির বিয়ে হয়েছে? হ্যাঁ হয়েছে। পয়েন্টে পয়েন্টে মিলে গেল। তুমি আমার বাবা, এবার আর অস্বীকার করতে পারবে না। স্বেচ্ছায় যদি না যেতে চাও, আমি তোমাকে জোর করে নিয়ে যাবো। করছো নাকি? আরে পড়ে গেলে আমার ঠ্যাংটা যে ভেঙে যাবে। বলো যাবে কিনা? না, আমি যাবো না। যাচ্ছি বাবা, যাচ্ছি। কি 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 গেড়া করে বললাম রে বাবা। এই যে বাঘের মুখ থেকে বেরিয়েছে সাপের মুখে পড়া। দেখো বাবু, আমি স্বীকার করছি আমি তোমার বাবা। এবার খুশি তো? আমি বস্তিতে কিন্তু ভাড়া বাড়িতে থাকবো। তোমাদের একটা পয়সা আমি খরচ করতে দেব না। খুশি তো? তোমার খরচ চলবে কিভাবে? সে নিয়ে তোমাদের ভাবতে হবে না। আমার ব্যবস্থা আমি নিজেই করে নেব। अब कहाँ जाओगे ओरे राम बाबू? लाओ मेरा रुपया, नहीं तो पीस के मैदा बना दूंगा। निकालो, जल्दी निकालो रुपया। আরে আমার নাম হরে রাম নয়, আমার নাম হরে কৃষ্ণ হাতি। হাতি। अरे किशन साला फटीचर, तुमको जान से मार दूंगा। बोल बेटा, দিচ্ছি। কত পাবেন বলুন? দিচ্ছি। असली 5,000 रुपया और सूद 1 साल का। सूद मत दो, लेकिन असली रुपया दो। দিচ্ছি বাবু। দিচ্ছি। এলো তোমার 5,000 টাকা। নাও। हम उस्मान पठान अच्छे बाबूजी, बुरे आदमी को हम जरूर पहचानते हैं। हम किसी से डरता नहीं। देखो बाबू, अरे तुम इंसान आछो, अरे इंसानियत से काम करो। इतना बड़ा लड़का है आपका, घर में 2 नाती भी है। अरे काहे भागते हो? अरे जाओ जाओ, घर में जाओ, मौज करो, आराम से रहो, आराम से। শালা আমার কাঁধ ধরে 5,000 টাকা নিয়ে চলে গেল ওই কাবলে শালা। টাকাটা তুমি খরচ করেছো? আরে চুপ কর বেটা,
শালা জীবনে আজ পর্যন্ত কারো কাছে আমি ধার করিনি, বরং লোকেই আমার কাছে ধার করে নিয়ে গেছে। চল চল, কোথায় যেতে হবে টাইট দিয়ে দেবো। ঠিক আছে তাই দিও। এখন তো চলো 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 বাবা, চলো চলো চলো। আপনি কি হারাইয়া গিয়েছেন মহাশয়? আরে হারিয়ে গেছি মানে? না মানে জিজ্ঞাসা করতেছি, আপনি কি নিরুদ্দেশ হইয়াছেন? আরে পাগল নাকি? হ্যাঁ দেখুন মহাশয়, আমি হইলাম একজন প্রাইভেট ডিটেকটিভ। আচ্ছা। যদি কখনো হারাইয়া যান আমি আপনাকে খুঁজিয়া বাহির করব। তবে যাইবার আগে যদি আমাকে বলে যান তাহলে কিঞ্চিত সুবিধা হয় আর কি। আপনি 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 প্রাইভেট ডিটেকটিভ? শুনুন শুনুন, আমার এক বন্ধু মানে হারিয়ে গেছে, আর আপনার ভাষাতে নিরুদ্দেশ হয়েছে। তাকে খুঁজে বার করতে পারলে আপনাকে আশাতীত পুরস্কার দেব। নাম বলুন। না হচ্ছে হরে কৃষ্ণ হাতি। ঠাট্টা করতেছেন মহাশয়? এই কেন 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 কেন? হাতি পদবী আমি ইতিপূর্বে শুনি নাই। আরে আছে আছে আছে, হাতি পদবী আছে, তাই তো বলছি তোমাকে। ঠিক আছে, তাহলে চেহারার বর্ণনা দিন। এইখানটাতে গন্ডগোল আছে, আমি তো চেহারার বর্ণনা দিতে পারবো না বাবু। ঠিক আছে, এই দেখো আমি ওই জন্য হ্যান্ডবিল নিয়ে এসেছি, হ্যান্ডবিল ছাপিয়েছি, পোস্টার দিয়েছি। ঠিক আছে, এই দেখো এই হ্যান্ডবিলটা দিয়ে দিচ্ছি, এই পোস্টারটা দেখে ভালো করে ওকে কিন্তু খুঁজে বার করবে। এই নাও ফটো, গোপ আছে, এই দেখো গোপ দেখাচ্ছে, তবে বর্তমানে কিন্তু গোপটা নাও থাকতে পারে। খুবই কৃপণ লোক, মানে এক কথায় বলতে গেলে এই ওর এক একটা টাকা যেন ওর কাছে মা বাবা। যদি খোঁজ পান না, হ্যাঁ ওই এই যে নিচে যে ঠিকানাটা দেওয়া আছে এখানে কিন্তু নিয়ে যাবেন, আপনার মনের মতো পুরস্কার দিয়ে আপনাকে পুরস্কৃত করব। ঠিক আছে, এই ঠিকানাটাই কিন্তু নিয়ে যাবেন, হ্যাঁ যদি এই মানুষটাকে খুঁজে পান। ঠিক আছে তো, বাই। হরে কৃষ্ণ হাতি, 28-1 কোলাবাগান রোড। 3 দিন পূর্বে নিরুদ্দেশ হইয়াছে। অটোতে গোপ আছে, বর্তমানে নাও থাকতে পারে। বেশবাস অতি সাধারণ, সম্ভবত বিবাহের বাতিক আছে। কারণ আরে যাই হোক, মালটা কিন্তু মালদার আছে। বাবু বাবু, দয়া করে আমার দুটো ভিক্ষে দিন না বাবু। আজ দুদিন আমার কিছু খাওয়া হয়নি বাবু, দেন না বাবু, দেন। কি নাম তোর? আগে আমার নাম হরে রাম হালদার। মারহাবা, মিল গয়া মাল মিল গয়া। আজ কাহার মুখ দেখিয়া উঠেছি যে অল্প আয়সাই মাল মিল গয়া। দয়া করে আমার কিছু দেন না বাবু, দেন। আপনি তো হারাইয়া গিয়েছেন মহাশয়, চলুন বাড়িতে লইয়া গিয়া ফিট করে দিয়ে আসবো। না, বাড়ি আমি যাবো না বাবু। কেন? সংসারে কেউ আমার চায় না, সংসার আমার কাছে শ্মশান। ভেবেছিলাম আত্মহত্যা করব, কিন্তু ভয় পেয়ে ফিরে এলাম। ওই হরে কৃষ্ণ হাতির বাড়িতে ফিট করে দিয়ে আসবো। ও হরে কৃষ্ণ হাতিটা আবার কে? বিগ মার্চেন্ট, মস্ত বড় ধনী লোক। বলে তার ছেলেরা যদি মেরে আমার টাইমটা কড়া করে দেয়। ছেলে নাই, 2টি মাত্র নাতি। দাদুর জন্য একেবারে উৎকণ্ঠিত। আমি যাব না বাবু, আমি যাব না। আপনার বাবা যাইবে, চালাকি পেয়েছো, যাইব না। পেঁদাইতে লইয়া যাব। আমি যাব না বাবু, আমি যাব না। এ কি জুলুম মশাই, বলছি তো সংসার আমার কাছে শ্মশান। সেই শ্মশানে আপনাকে যাইতে হইবে। চলুন বলিতেছি, না যাইলে আপনাকে আমি চাঙ্গল্লা করে নিয়ে যাব। আসুন বলছি। না, আমি যাব না। যাইবে না? কি করিয়া না যাও সেটাও আমি দেখিতেছি। তাহলে আমার নামও মহাদেব পাই। তোমার মতন কত আনফিট মালকে আমি ফিট করে দিলাম, আর তুমি তো কোন ছাই। চলুন বলছি। কি করছেন? কি ছেড়ে দেন, পড়ে যাবো যে।
ইলিশ মাছ 1 কিলো, রাজভোগ 100টা, পাকা পোনা 3 কিলো, আনারস 2টো, আঙুর 1 কিলো। আমি জায়গা জায়গা সবন দেখতাছি না তো, ওই হরে কেষ্ট হাতি এত সব। কিরে পটলা, বাজারে যাস নেই? বাজার আমার মাথায় উইটা যাইতাছে বড় কুত্তুয়া, থুরি থুরি। বলি ফদ্দটা একবার দেখেন হলে আপনার মাথা বন বন কইরা ঘুইরা যাইমু। দেখি রে, এই যে মহোৎসবের ফর্দ, বলি এইসব জিনিস দাদু আনতে বলেছে? হ্যাঁ বড় কুত্তা, বাইরে ঠিকা ঘুইরে আইসিয়া বুড়া কুত্তা যেন অন্য মানুষ হইয়া গেছে। অত সাজের গোপ কামাইছে, দামি দামি ধুতি পাঞ্জাবি কিনেছে, দামি সিগারেট খায়, মানুষটাই যেন কেমন বদল হইয়া গেছে আলায়। হ্যাঁ, এসেই প্রথম দিন একটু চুপচাপ ছিল। বললাম দোকানের তালাটা খুলে দাও দাদু, নইলে সংসার অচল। কি বললো জানিস? কি বললে বাবু, কি বললে? বললো চাবি হারিয়ে গেছে, তালা ভেঙে ফেল। বুড়া কোথায় আরো কইলেন দোকান তোমরা চালাও, আমি শুধু পেরান ভইরা খামু আর লাক্সারি গমু। আমি তো শুই নাই ওবা খালায়। একই কথা শুনি আজ ওই মন্তরার মুখে। দাদুকে পেয়ে তো বৌদিমণি কিন্তু দারুণ খুশি। খুশি হইব না, খুশি হইব না, রান্না করবার জন্য 50 গ্রাম তেল বরাদ্দ ছিল, আর এখন 3 ভইরা তেল আসছে বাড়িতে, আর রোজ রোজ 3 কিলোর পাকা মাছ, তা খুশি হইব না? দাদা দাদা, কি রে হাবলু, তোমরা কি সংসারটাকে লাটে তুলে দিতে চাও? এ কথা বলছিস কেন? বলছি তোমাদের ব্যবহারে। ভোর হতে না হতেই জল খাবারে লুচি, রাত্রেতে বিরিয়ানি, দুবেলা মাছ মাংস, বলি কি অনাসৃষ্টি কাণ্ড ঘটাচ্ছ তোমরা। তুই যে দাদুর ভাষায় কথা বলছিস রে হাবলু, বলি দাদুর ভূতটা কি তোর মাথায় চেপেছে? আরে দাদু যেখানে নিজেই অর্ডার দিচ্ছে, তো তুই কে হরিদাস পারবে? তুমি মুখ সামলে কথা বলবে দাদা, মুখ সামলে কথা বলবে। তোমার মতলব আমি বুঝতে পারিনি ভেবেছ? আমার মতলব? নয়তো কি এই লোকটা আমাদের দাদু নয়, দাদুর ছিল শখের গোপ। এই লোকটা তো মা কোন দে কোত্থেকে একটা অখাদ্য লোক ধরে এনে দিন রাত তো আজ করছো। তোমার বউ পর্যন্ত লোকটাকে তো আজ করে করে একেবারে মাথায় তুলেছে। তুই একটা রাম পাঠা। দাদা, গোপ নেই তাই বলে উনি আমাদের দাদু নন। একমাত্র পাগল ছাড়া এ কথা কেউ বলতে পারবে না। আরে দাদু না হলে কি করে বলে দোকানের তালা ভাঙতে? তো সাহস হবে? তুমি একটা চক্রান্তকারী দাদা, তুমি একটা চক্রান্তকারী। আমার দাদুর একটা পয়সা ছিল, 1 ফোঁটা গায়ের রক্ত। রাজভোগ তো দূরের কথা, কোনোদিন 2 পয়সার বাতাসাও কিনে খায়নি। আর ইনি রসগোল্লা, রাজভোগ, পান্তুয়া যেন এক খুদে রাক্ষস। ওই লোকটাকে আমি দাদু বলে কিছুতেই মানবো না। ওই লোকটা একটা জালিয়াত, একটা ঠক, একটা জোচ্চোর। ওকে আমি কিছুতেই দাদু বলে মানবো না। কি ব্যাপার বলতো পটলা? ভূতে পাইছে, দূর ভূতে পাইছে, উত্তরে ভূতে পাইছে। দূর ভূতে পাইছে। আপনি বিশ্বাস করলেননি বাবু? আমার মামা তো ভাইরে একবার পেট নিতে পাইছিল, মাইয়া দেখলে ঠিক কইরা হাইসা ফেলতো, খায় নাই, ঘুমায় নাই, সে যেন এক করুণ অবস্থা। শেষকালে ওজা আইনা আচ্ছা কইরা ঝাড়ফুড় করতে তবে গিয়া ঠিক হইল। তুই সত্যি বলছিস হাবলুরে ভূতে পেয়েছে? কথাবার্তা পটলা বোঝে না হলো। ওই আমার দাদু না, মজ নাই। আরে দাদু তো বটে, তবে ব্যবহারটা অত্যন্ত ভালো হয়েছে, আগের মতো তো উগ্র নয়। ঠান্ডা হইব না হালাই, ঠান্ডা হইব না। 3 দিন বনে বাজারে ঘুরছে, খায় নাই, ঘুমায় নাই, যেন শুকাইয়া আমসি হইয়া গেছে।
কে বাবলু, হরে কৃষ্ণ কেমন আছে? দাদু ভালো আছে, কিন্তু কিসের কিন্তুটা আবার কিসের? মানে হাবলু বলছে লোকটা জাল। জাল? আর জাল মানে? মানে দাদুর মতো দেখতে, অথচ আমাদের দাদু নয়। দাদু ছিল কৃপণ, আর ইনি রসগোল্লা, দই, পান্তুয়া, রাবড়ি যা খুশি পাচ্ছে খাচ্ছে। আরে তাতে তো তোমাদেরই সুবিধে হে। বলছি তোমরাও তো তার কিছু ভাগ পাচ্ছ নাকি? আমি তো সেই কথাই কইতাছি, কিন্তু কিন্তু ছোট কর্তা কয় উনি আমাদের দাদু না। বলি এই কথার কোনো মানে হয় না? আরে হামলুর মতিভ্রম হয়েছে, মতিভ্রম। মতিভ্রম না বাবু, মতিভ্রম না, পেদনিতে পাইছে। আমি গ্যারেন্টি দিয়া কইতাছি ছোট কুত্তারে নিশ্চয় পেট নিতে পাইছে। পটলা বলছে ওঝা ডাকতে, আপনি কি বলেন দাদু? তা ডেকে একবার দেখলে মন্দ হয় না। পটলা, যাইতাছি বাবু, যাইতাছি। আমি বাজার কইরা সঙ্গে কইরা ওঝা লইয়া আইমু। দেখবেন 2-4টা লাঠির বাড়ি খাইলে কেমন বাপ বাপ বইলা ভূত পালাইয়া গেছে। ওই রকম ভূত কত ছাড়ালাম। আচ্ছা তুমি দোকানে যাবে না হাবলু? এই অবস্থার মধ্যে দোকানে যাই কি করে বলুন তো দাদু? আপনি বরঞ্চ বসুন, আমি দেখি ওই হাবুলটা আবার কলেজে না পালিয়ে যায়। আপনি কিন্তু বসবেন, চলে যাবেন না যেন। সন্দেহ যে আমারও হয়নি তা কিন্তু নয়। প্রথমে তো আমাকে হরে কৃষ্ণ চিনতেই পারেনি। যখন আমি বললাম সে কি হে, তুমি আমাকে চিনতে পারছো না, আমি তোমার ছেলেবেলার বন্ধু রসময়, তখন বললে আরে আমি তো তোমাকে পরীক্ষা করছিলাম। হ্যাঁ বলি কখন এলি? হ্যাঁ, আরে কি দেখছো? বলি কি দেখছো এমন করে? কি বেশভূষা হে তোমার, একেবারে একেবারে নবাব সিরাজদৌল্লা হয়ে গেছো যে। তাই বুঝি? আরে ভাই, নশ্বরই মনুষ্য জীবন, তাহলে এত কৃপণতা করে কি লাভ? বলি মারা গেলে তো আর অর্থ সম্পদ সঙ্গে যাবে না। তাহলে তাহলে এই বেলা বিয়েটাও করে ফেলো। ঠাট্টা করছো রসময়? আরে কি আশ্চর্য, আরে আরে তুমি তো নিরুদ্দেশ হওয়ার আগে নিজে আমাকে বলে গেলে তোমার জন্য মেয়ে দেখতে। আরে তাই সেই মতো আমি তোমার জন্য মেয়ে পর্যন্ত ঠিক করে রেখেছি। পাত্রী আমি রাজি হয়েছিলাম। বলি তোমার কি মতি ছন্ন হয়েছে রসময়? এই বয়সে বিয়ের কথা চিন্তা করাটাও তো বাতুলতা। আচ্ছা 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 আচ্ছা, চিন্তা করাটা বাতুলতা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাকে যাকে যাকে। হরে কৃষ্ণ, তুমি এক কাজ করো তো। ঠিক আছে, এই যে আমার কাছে এই কাগজটা আছে না, এই কাগজটা একবার তোমার নামটা একবার লেখো না। কেন নামটা লিখতে হবে কেন? আচ্ছা বাবা, একবার লেখোই না রে বাবা, আমি তোমার ছেলেবেলার বন্ধু। তুমি আমার কথায় তুমি একটা জায়গায় তোমার নাম লিখতে পারবে না? হ্যাঁ ঠিক আছে, এটা ধরো, লিখে দিচ্ছি। ধরো। হ্যাঁ ধরো ধরো ধরো, লিখো লিখো। ধরো। ওরে বাবা, কি সুন্দর লাঠি রে বাবা। এই নাও। হরে রাম হালদার। কি কি কি- কি বলছো? বলছো কি? কে তুমি? কে কে কে? আমি হরে কৃষ্ণ হালদার। না না না, হরে কৃষ্ণ হাতি। না, তুমি হরে কৃষ্ণ নও, তুমি একটা সৎ, তুমি একটা প্রবঞ্চক, তুমি একটা জালিয়াত 420। তুমি হরে কৃষ্ণকে খুন করে আমি আমি তোমাকে পুলিশে দেবো। তুমি হরে কৃষ্ণকে খুন করেছো। না, হরে কৃষ্ণ তাহলে কোথায় বলো? আমি জানি না। এই চোখ ছুঁয়ে বলছি, সত্যি আমি জানি না। তবে আমি জালিয়াত নই, রাস্তায় রাস্তায় ভিক্ষে করছিলাম। ওই ওই শালারা আমাকে এখানে এনে ফিট করে দিলে। দোহাই দোহাই ভাই, তুমি আমাকে অন্তত পুলিশে দিও না। আমি আমি এক্ষুনি চলে যাচ্ছি। এই শোনো শোনো শোনো, এদিকে আসো, এদিকে আসো, এইদিকে আমার সামনে আসো। বলুন বলুন। আমার সামনে বলছি,
তোমার নাম হরে কৃষ্ণ হালদার তো? আগে হ্যাঁ। এই বাড়ির কর্তার নাম কি জানো? হরে কৃষ্ণ হাতি। জানি। তোমাদের দুজনের চেহারা এমনকি গলার কণ্ঠস্বর পর্যন্ত একই। ও হরে কৃষ্ণকে আমি দেখিনি। আর দেখতে হবে না, দেখতে হবে না, সে হয়তো কোথাও মরে পড়ে আছে। ভালোই হয়েছে, ভালোই হয়েছে, আপদ গেছে। না কি বলেন স্যার? খুব মজা হচ্ছে না? খুব মজা। আগে মজা হবে না? মজা। বাপের জন্য এমন ভালো ভালো খাবার খাইনি, এত দামি দামি পোশাক পরিনি। আরে আরে খাবো কি করে? আরে করতাম তো কেরানির চাকরি। ও চারটে মেয়ের বিয়ে দিতেই জান একেবারে বেরিয়ে গেছে। তারপরে ছেলেটাকে লেখাপড়া শেখাতেই বাকি দমটুকু ফুরিয়ে গেছে। তাহলে তোমাকে এই বাড়ি ছেড়ে আর যেতে হবে না, আর আমিও তোমার আসল পরিচয়টা প্রকাশ করব না, কিন্তু একটাই শর্তে। কি শর্তে স্যার? রোজ 1 প্লেট করে মাটন বিরিয়ানি আর একটা গোটা মুরগির রোস্ট আমাকে খাওয়াতে হবে প্রত্যেক দিন। হবেই তো, ওই হবেই তো। ওই পটলাকে বলে দিলে। আমাকে ডপিও না। আগে চুপ। ঠিক আছে, ঠিক একেবারে আছে স্যার, চুপ। ঠিক আছে। তোমার ছোট নাতি হাবলু। আগে না, আমার ছোট নাতির নাম তো মুক্তি। ঘাওয়াল করে ওটা তো তোমার সেই সংসারে, যে সংসারে তুমি এতদিন ওদের খানিতে তেল দিয়ে এসেছো। এই সংসারে তোমার ছোট নাতির নাম হচ্ছে হাবলু, হাবলু, হাবলু। ঠিক আছে, মনে থাকবে স্যার, মনে থাকবে। আর শোনো, ওই প্রত্যেক দিন রাত্রে সবাই ঘুমিয়ে যাওয়ার পর হরে কৃষ্ণ সইটা নকল করার চেষ্টা করবে, ঠিক আছে? আর এখন নিজের হাতে কিন্তু কিছু লিখবে না, ওদের সন্দেহ হতে পারে। আর তুমি মাঝে মাঝে না ওই সেই খেপলা চোদার মতো খেপে উঠবে। কেন কেন খেপে উঠো কেন? আরে বাবা, আরে হরে কৃষ্ণ তো মাঝে মাঝে খেপে উঠতো। ঠিক আছে, মনে থাকবে স্যার, মনে থাকবে। হ্যাঁ, আর শোনো, এই এখন জল খাবারের সময়টা হয়ে গেছে, তাহলে এখন চলো তোমার সাথে জল খাবার খেতে খেতে তোমাকে আরো কিছু উপদেশ আমি দিয়ে যাব। হ্যাঁ, তুমি কিন্তু ওই অক্ষরে অক্ষরে পালনটা করবে, তাহলেই তো তুমি থাকবে হরে কৃষ্ণ হাতি হয়ে, আর আমিও তোমার আসল পরিচয়টা প্রকাশ করব না। তাই করবো, হ্যাঁ, স্যার। ঠিক আছে, তাহলে চলো তাই করবো। এখন আগে খাবারটা আগে চলুন সারতে দিই, স্যার, হ্যাঁ? চলুন চলুন। ছোট কুত্তারে আচ্ছা কইরা পেনানি দিতে হইব। কোথায় বলে মায়ের নাম মধুসূদন। ছোট কর্তাকে পেনানি দিয়ে তোমার কি লাভ হবে? বুঝলেন না হালায়? না, বোঝেন, বিশেষভাবে আপনারে বুঝাইয়া দিতাছি। ধরেন 400 টাকা কিলো মাছের বাজার, আমি 1 কিলোর জায়গায় লইয়া আইলাম 800 গ্রাম। তাহলে আমার পকেটে কত আইলো? 80 টাকা। তা হইলেই বোঝেন হালায় আমার স্বার্থটা কি। কিন্তু ছোট কর্তা কয় অত দামের মাছ আননে কাম নাই। আচ্ছা, বুড়া কর্তার নাম কইরা যদি ভালো ভালো জিনিস আছে, তা আমরাও তো একটু পেশাদ পামু না কি কোন হালায়? হ্যাঁ, তা তো বটে। ওই 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 ছোট কুত্তা আইতাছে, আমি ওরে হাবড়াইয়া ধরুম, আর আপনি দড়ি দিয়া আচ্ছা কইরা বাইন্দা মন্তর দিয়া ঝাড় ফুক করিবেন। এই যে হারামজাদা পড়লা, আবার সেই 400 টাকা কেজি ইলিশ মাছ এনেছি শুয়া। 400 না বাবু, 400 না, আজ জামাই ষষ্ঠী, ইলিশ মাছের দাম 800 টাকা বেরো কিলো। বেরো হারামজাদা, ছুচো বেরো এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা, নইলে তোকে আমি জুতো বেড়া করবো। বাপের জমিদারি পেয়েছিস শালা। ব্যাপার,
এত চিৎকার করছিস কেন? চিৎকার করছো কি ভেবেছো? তোমরা কি ভেবেছো রোজ রোজ 400-500 টাকা বাজার খরচ বিষয় সম্পত্তি একেবারে লাটে তুলে দেবার মতলব বেড়েছো? কি আশ্চর্য, দাদু যদি খেতে চায়? নিকুচি করেছে দাদু। আমি হলফ করে বলতে পারি ওই লোকটা দাদু নয়, দাদুর ছদ্মবেশে ও একটা জালিয়াত। এটা জালিয়াত। তোর কি মাথা খারাপ হয়ে গেছে হাবলু? আমাকে বলছিস জালিয়াত? সাবধান সাবধান বুড়ো শকুন, তুমি সাবধান। আরেকটা ছাড়ো ছাড়ো, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছাড়ো। আমি পাগল নই, আমি পাগল নই। আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো বলছি। তোমাদেরকে আমি পুলিশে দেব, খুন করে ফেলবো সব কটাকে। ছাড়ো, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ও হো ও ও ও ও ও কি জোরেই না মারলো আমায়। তোমরা আর ভূতটা ছাড়িয়ে দাও, আমি ততক্ষণে ওই জল খাবারটা সেরে আসছি। হ্যাঁ, আরে এমন একটা ভালো ছেলেকে শেষকালে কিনা পেতে নিতে পাই রে। ছাড়িয়ে দেবে। বেটাকে বসিয়ে দাও। দাদা দাদা দাদা, তুমি বিশ্বাস করো দাদা, তুমি বিশ্বাস করো, আমাকে ভূতে পায়নি। আমি সম্পূর্ণ সুস্থ দাদা, সম্পূর্ণ সুস্থ। ওই বুড়ো শকুন আমাদের সংসারের শনি দাদা, শনি। ওকে তুমি তাড়াও দাদা, ওকে তুমি তাড়াও, নইলে সংসারটা আমাদের একেবারে উচ্চন্নে চলে যাবে দাদা, উচ্চন্নে। বড় কথা শুনলেন? এমন ভুল ভালো বক্তাছে। বেটাকে বসিয়ে দাও। না না, আমি বসবো না, আমি বসবো না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছাড়ো, 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 ছাড়ো। ছাড়া দেন, ভূতটা ছাড়া দেন। ওং বং ছং, ওং বং ছং ছাই পাঁচ, ওং বং ছাই পাঁচ। ভূতের মাথায় মারিবার, ভূতের দিলাম পেটে পা, আপদ বেলায় দূরে যা। মারিদং ছট, মারিদং ফট, মারিদং ছট। কার কিরে মা কামা, কার কিরে বল বেটা, তুই কোথা থেকে এসেছিস? বেটা ছুঁচো, তোর ঘাড় মোটাবো। একবার যদি ছাড়া পাই তো, যদি নাম ভুলিয়েছি, আমার নাম হাবুল নয়। বড় কথা শুনলেন? মনে হচ্ছে জিন পরিতে ভর করেছে। তোর মাথার ছোঁয়ার। শুনলেন বড় কথা? আপনারা পর্যন্ত গাল দিতেছে। আমি শেষবারের মতো জানতে চাইছি, তুই যাবি কি না? না হলে এই বেদ দেখেছিস, এই বেদটা তোর পিঠে ভাঙবো। বল ছোট বাবুকে ছেড়ে যাবি? যাচ্ছি যাচ্ছি, এই যাচ্ছি, এই যে এই চলে যাচ্ছি, এই গেলাম চলে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি মরে গেলাম, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও রে বাবা রে, ওরে বাবা রে, আমি মরে গেলাম। ও মা রে, আমি তোমাদের পায়ে পড়ি, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। বল বল, তুই ছোট বাবুকে ছেড়ে যাবি? যাবো যাবো বাবা, যাবো, আমি আজই এক্ষুনি চলে যাবো বাবা, এক্ষুনি। আর কোনোদিন আসবি না তো? না না বাবা, আর কোনোদিন আসবো না। আর কাউকে জ্বালাবি না তো? না না, আর কোনোদিনই জ্বালাবো না। কোথায় যাবি বল? তুমি যেখানে বলবে বাবা, তুমি যেখানে বলবে। ওই চন্দননগরের ভাগাড়ে চলে যাবি। তাই যাবো, তাই যাবো বাবা, আমি তাই যাবো আজ এক্ষুনি, এই মুহূর্তে চিরজীবনের মতো চলে যাব। কি হবে এই সংসারের থেকে, যেখানে মায়া মমতা কিচ্ছু নেই, সেখানে থেকে কি হবে বাবা? এবার ভবনটা খুলে দাও। আচ্ছা
আপনাকে কত দিতে হবে? আমার রেট 5,000, আপনি আমাকে 3,000 টাকায় দিন। এই নিন। আর কোনো ভয় নেই, খুব শক্ত ভূতে পেয়েছিল তো। হ্যাঁ, এবার ওকে গরম জল দিয়ে স্নান টান করিয়ে ওই মলম টলম আছে তো লাগিয়ে দেবে, আর খেয়ে দে এটা ঘুম মারতে বলবে। রাতে জ্বরও আসতে পারে, তবে চিন্তার কোনো কারণ নেই। যে অপরত ওষুধ ওকে আমি দিয়েছি, ভূত তো ভূত, ভূতের 14 গোষ্ঠী পর্যন্ত পালিয়ে গেছে। হ্যাঁ, এবার আমার সঙ্গে বলুন, জয় জয় মা! একটা জিনিস তুমি লক্ষ্য করেছো বাবা? কি বলতো? ওই দাদুর খাই খাই ভাবটা আর নেই। হ্যাঁ, তরকারি বেশি হলে রাগ করে, বড় মাছ আনলে খুঁতখুত করে। কালকে তোর ভাইপোর জন্মদিন গেল, কি বললেন জানিস? বললে কি দরকার এত সব লাক্সারি করার? ভূতের মুখে রাম নাম। কিন্তু কিন্তু বাবা, বুড়ো থলেটার মধ্যে না বান্ডিল বান্ডিল টাকা আছে। টাকা? হ্যাঁ, ওই কাল যখন স্নান করতে গেল না, আমি থলেটায় হাত ঢুকিয়ে দেখলাম 8-10টা বড় বড় টাকার বান্ডিল। ভাবলাম একটা বান্ডিল আমি হাতে নেব, কিন্তু তার আগে ওই বুড়ো এসে পড়লো। এত টাকা বাবা পেলো কোথায়? প্রভিডেন্ট ফান্ডের টাকা থাকতে পারে। অসম্ভব, বোনদের বিয়ে দিতে দিতেই বাবা সব টাকা শেষ হয়ে গেছে। তাহলে জাল টাকা নয় তো? না 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 বাবা, জাল টাকা নয়। আমার কি মনে হয় জানো, ওই 3 মাস দাদু নির্দেশ ছিল তো, হয়তো কোনো ওই ডাকাত দলের সঙ্গে যোগাযোগ হয়েছে, ওই তারাই টাকা দাদুর কাছে রাখতে দিয়েছে। হ্যাঁ, এটা হতে পারে। পারে তো ব্যাস, এবার চলো তো, এটা থানায় ভালোই ভালোই খবর দিয়ে রাখা ভালো। বোকার মতো কথা বলিস না তো, বোকার মতো কথা বলিস না। আগে দেখি টাকাটা বাগানো যায় কিনা, না দিলে পরে ভেবে দেখবো কি করা যায়। তাই চলো আমরা একটা গোপনে পরামর্শ করি, ওই কিভাবে টাকাটা চাইবো আমরা, আর এমন ভাবে বলবো না যাতে ওই বুড়ো আমাদের সন্দেহ করতে না পারে। চলো বাবা, চলো। ঠিক আছে, তাই চো। দাদু, কোথায় গেল যে মানুষটা? ভাবলাম প্রসাদটা দাদুর হাতে আগে দিয়ে তারপর বাড়ির অন্যদের দেব। একবার দেখি ওই ঘরটা আছে কি না। দাদু, দাদু, কি রে দিদি ভাই, বলে আমার এত হোমওয়ার্ক খোলা করছিস কেন? বারে সে প্রসাদ নিয়ে এসেছি কখন থেকে। তা কোথায় পুজো দিতে গিয়েছিলে দিদি ভাই? সেই মন্দিরে। বাহ বাহ বাহ, খুব ভালো। তা শিবের কাছে কি বর চাইলে তুমি? জানি না। দিদি ভাই, তুমি যে শিবের কাছে কি বর চাইবে তা আমার আগে থেকেই জানা আছে। জানা আছে না ছাই, তুমি ঘরের কর্তা, সবাইকে কত ভালোবাসো, কত কিছু এনে দাও। কই আমার জন্য তো কিছুই করো না। রাগ করো না দিদি ভাই, রাগ করো না। তোমার চিন্তা না আমার মাথায় সব সময় ঘুরপাক খায়। আচ্ছা আচ্ছা, তুমি বলো তো তোমার জন্য আমি এমন কি করতে পারি যার জন্য তুমি খুশি হতে পারো? দাদু, আমি না একজনকে। আরে থামলে কেন? কি একজনকে? কি বলো না মানে। বুঝতে পেরেছি, আমি সব বুঝতে পেরেছি। তুমি নিশ্চয়ই কাউকে ভালোবাসো, তাই তো? সত্যি বলছি দাদু, আমি ওকে ছেড়ে বাঁচবো না। ও
ওরে দিদি ভাই, বলি এত দূর? দাদু, কাল রাতে না আমি একটা সুন্দর স্বপ্ন দেখেছি। আরে কি কি স্বপ্ন শুনি, একবার শুনি বলো। না না, সে আমি বলতে পারবো না। দেখো দিদি ভাই, তোমার স্বপ্ন কিন্তু একমাত্র আমিই পূরণ করতে পারি। সত্যি বলছো দাদু? সত্যি সত্যি সত্যি, এই 3 সত্যি বলছি, তোমার গা ছুঁয়ে বলছি। এবার বলো তো কি স্বপ্ন দেখেছো? তাহলে চলো ওইদিকে বসে বলি। হ্যাঁ চলো এসো। হ্যাঁ দাদু, কাল রাত্রে বলো। কাল রাত্রে না আমি একটু স্বপ্ন দেখেছি। হ্যাঁ, বলো। তাহলে বলি। হ্যাঁ বলো। এই মিতা, এইদিকে এইদিকে ঝর্ণাটা একবার দেখো, কি সুন্দর অপরূপ দৃশ্য। জানো হাবুল, এমন মনোরম প্রাকৃতিক দৃশ্য এর আগে আমি কখনো দেখিনি। চারিদিকে কত গাছ উঁচু হয়ে পাহাড়ের উপরে উঠে গেছে, কত নাম না জানা পাখি ডাকছে, আর তার মধ্যে বয়ে চলেছে এই ঝর্ণা। ঈশ্বরের এই অপরূপ সৃষ্টি মানুষকে সব কিছু ভুলিয়ে দেয়, মনে জাগে নতুন আনন্দ। হাসি, গান, আনন্দ এসব নিয়েই তো আমাদের চলতে হবে মিতা। সবে বুঝি গো, সবে বুঝি, কিন্তু বাড়ি থেকে যদি আমার সম্পর্কটা মেনে না নেয়। ও কথা তুমি বলো না মিতা, ও কথা তুমি বলো না, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। অমন করে কি দেখছো হাবুল? তোমাকে? যা দুষ্টু কোথাকার। আরে শোনো শোনো মিতা, শোনো শোনো বলছি, শোনো শোনো। ডুবে গেছি, ডুবে গেছিস দিদি ভাই, তুই যে প্রেমের সাগরে একেবারে হাবুডুবু খেয়ে গেছিস। তাহলে এখন কি হবে দাদু? চিন্তা করিস না। কেমন বলি, চিন্তা করিস না, ও আমি তো তোকে ওই প্রেমের সাগর থেকে টেনে তুলবো। হ্যাঁ কেমন, ঠিক আছে, এখন তুমি বাড়িতে যাও, আমি একটু নাম জপটা সেরে আসি, কেমন? হ্যাঁ যাও, ভেতরে যাও। আচ্ছা ঠিক আছে। এই রে দাদু, আমি না ভুলে গেছি তোমাকে প্রসাদটা দিতে। এই নাও এই নাও এই হ্যাঁ নাও। দাও। দাদু, তাহলে আমি এখন আসি। হ্যাঁ এসো, যাও ভেতরে যাও। দাদু হ্যাঁ টাটা। দাদু টাটা। বেশ ভালোই আছি ঠাকুরের কৃপায়, কোনো ঝামেলা নেই, একটা পয়সাও আমার খরচ নেই। তবে প্রথম দিন ওই কাবলের শালাকে 5,000 টাকা গচ্চা দিতে হয়েছে। বাড়ির কর্তার নাম ছিল হরে রায়। লোকটা বোধহয় আমার মতনই দেখতে, তার জন্য এরা আমাকে এখানে ধরে এনেছে। তবে কখন হাসি পায় জানেন, ওই ওই হরিমোহন যখন আমায় বাবা বলে ডাকে না, এমন হাসি পায়। কেমন আছো হে হরে কৃষ্ণ? চুপ চুপ, আস্তে কথা বলবে। আসছি। এখানে আমি হরে রাম, আস্তে কথা বলবে, আস্তে। হ্যাঁ হ্যাঁ, রসময় চিঠি পেয়েছিলে আমার? আরে চিঠি পেয়ে তো আমি জানতে পারলাম যে তুমি হরে রামের ছদ্মবেশে বেশ সুখেই দিন কাটাচ্ছ। তা তা ভাইয়া কিরকম চলছে? মন্দ না, বেশ ভালোই চলছে। তা হ্যাঁ রসময়, আমার বাড়ির সবাই কেমন আছে? ভালোই আছে। আরে ভালো থাকি কি করে, আমি তো নগদ টাকা তোর সঙ্গে নিয়ে এসেছি, ব্যাংকের টাকাও তোরা তুলতে পারবে না, তাহলে ওদের চলছে কি করে? আরে তালা ভেঙে তোমার দোকান খুলেছে তো। কি বললে? কে আমার দোকানের তালা ভেঙেছে? কোন শালার এত বড় বুকের পাটা, তাকে আমি জেলে পাঠাবো, 10 বছরের জেলের ঘানি টানিয়ে ছাড়বো। আরে বাবা, তুমি তো মৃত হে, তুমি তো মৃত। কি বললে?
হ্যাঁ, তোমার শ্রাদ্ধ শান্তি পর্যন্ত সেরে ফেলেছে তোমার ওই দুই নাতি। এরপর তোমার সমস্ত বিষয় সম্পত্তির মালিক কিন্তু ওরাই। চালাকি পেয়েছে, চালাকি পেয়েছে। শালাদের বাস দিয়ে ছাড়বো, নাতি বলা মার্জনা পর্যন্ত করব না। শালাদের ইসের মধ্যে বাস দিয়ে ছাড়বো। আমি শালা বলে একটা জ্যালজন্ত মানুষ এখনো বেঁচে আছি, আর আমাকে বলছে মৃত। আমার শ্রাদ্ধ পর্যন্ত হয়ে গেছে, করাচ্ছি শ্রাদ্ধ। আজই উকিলকে দিয়ে আমি চিঠি পাঠাবো, শালাদের আমি বুঝিয়ে দেব। আর বলছি তার চেয়ে আমি বলি কি, বলো। বলছি পাত্রী তো আমি ভাইয়া তোমার জন্য ঠিক করেই রেখেছি। আর এরা যদি মত দেয় তাহলে তুমি আলাদা বাসা নিয়ে, বুঝতে পারছো, ঠিক বেশ সুখেই তো তুমি থাকতে পারবে। আরে টাকা পয়সা তো তোমার কোনো অভাব নেই ভাইয়া। আরে দাঁড়াও তো, তোমার তোমার সামনে আমি আমার ছেলের কাছে প্রস্তাবটা রেখে দেখছি সে কি বলে। অবশ্য অবশ্য কি জানো, একটা নাতির বিয়ে এখনো বাকি আছে। একটা নাতিও দামড়ার মতো ঘুরে বেড়াচ্ছে। হরিমোহন, হরিমোহন। আরে হরিমোহনটা ওরা কে হে? আরে আমার ছেলে গো, ছেলে। বেশ মজা আছে বাড়ি ঘরে, কিন্তু ছেলেও পেয়ে গেলে। এই তুড়ি 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 হরে রাম। হে রসময়, এখানে নাচবোটা না, আচ্ছা মানে বেশ ইয়ে আর কি, মানে বেশ রসালো। কাল কাল জানো, কাল আমার গলা জোর ধরিয়ে একটা চুমু খেলে। বলো কি হে? হ্যাঁ, তোমার দিব্যি বলছি ভাই, তোমার দিব্যি। চুমু খেয়ে একেবারে আমার গরম পুরো জড়িয়ে পড়লো আর কি। আর কি বললে জানো, বললে দাদু 10টা বছর আগে যদি তোমার সঙ্গে আমার দেখাটা হতো, মালাটা আমি তোমার গলাতেই দিতাম। তো ভাইয়া কত খুশলো তোমার পকেট থেকে? আরে বেশি না, বেশি না। ওই নাতির ছেলের জন্মদিন ছিল, ওর জন্য একটা বিছে হার দিলাম 1006 টাকা। আর ওই নাতবউয়ের জন্য মোটামুটি 1005 একটা আংটি, ওই মোটমাট 11,000 টাকা আর কি। একটা চুমুর দাম 11,000 টাকা? তুমি একটা গাড়ল হে, তুমি একটা গাড়। বাবা আমাকে ডাকলে? হ্যাঁ, ইনি আমার বন্ধু রসময়, তোমার সঙ্গে কিছু গল্প করতে চাই। হ্যাঁ, ততক্ষণে আমি ওই একটু জল খাবারটা সেরে আসি। ঠিক আছে, তোমার একটু আলাপটা সেরে নাও। হ্যাঁ, ঠিক আছে, সেরে নাও। বলুন কি বলতে চান? দেখো ভাই, মানে হরে কেষ্ট থুড়ি থুড়ি থুড়ি, মানে হরে রাম, মানে মানে তোমার বাবা এখন এখন না, এখন বড় নিঃসঙ্গ বোধ করছেন। স্বাভাবিক, এই বয়সে মানুষ। তাই হরে কৃষ্ণ ভুলে যাচ্ছে, শুধু ভুলে যাচ্ছে। হরে রাম, হরে রাম। তাই হরে রাম চাইছিল, হ্যাঁ ও একটা, তোমরা যদি মত দাও আর কি, তাহলে ও একটা সঙ্গিনী জোগাড় করবে। সঙ্গিনী? সঙ্গিনী তো আমার মেয়ে রয়েছে, আর তাছাড়া বাবাকে মাঝে মাঝে সঙ্গ দেয়। আরে কি আশ্চর্য, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। তাহলে আরে ব্যাপারটা হচ্ছে তোমার বাবা বিয়ে করতে চাইছে। কি বলছেন আপনি? এই, কেন 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 আরে সে তো তোমাদের কাছে হাত পাতবে না। আরে আরে আরে, বরং উল্টো তোমাদেরই তো সাহায্য করবে। আপনি একটা পাগল। কেন 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 দেখো, এই প্রস্তাবটা দিতে আপনার জিভটা একটু আড়ষ্ট হলো না? এই বয়সে বিয়ে, পেন দিয়ে বৃন্দাবন পাঠিয়ে দেব। এইসব রাসলীলা আমাদের বাড়িতে চলবে না। চি 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 চি, একটা ঘাটের মোড়া আজ বাদে কাল চিতায় যাবে, সে কিনা আবার বিয়ে করবে। আমি চললাম রসময়। হ্যাঁ, তুমি এসো। ওই পেন দিয়ে ছাল ছুলে নেবো বুড়ো। এক পা নড়েছো তো, ওই ঠ্যাং ভেঙে রেখে দেবো তোমার। লজ্জা করে না তোমার, লজ্জা করে না এই বয়সে বিয়ের কথা বলতে? খবরদার, খবরদার বলছি,
আমার উপর চোখ রাঙালে তার পরিণাম কিন্তু শুভ হবে না। সারা জীবনে আজ পর্যন্ত কাউকে আমি ভয় পাইনি, তোমাদের মতো 10টা, বুঝলে, তোমাদের মতো 10টা পরিবারকে আমি একাই বসিয়ে খাওয়াতে পারি, তা জানিস? মাথা গরম করো না বাবা, মাথা গরম করো না। তুমি একটু চিন্তা করে দেখো, এই বয়সে কি তোমার বিয়ে করা উচিত? হ্যাঁ উচিত না, না কি বলো রসময়? নিশ্চয় নিশ্চয়। ঠিক আছে বাবা, ঠিক আছে। তোমার যে বন্ধুকে নিয়ে আজ খাওয়া দাওয়া করো, রাত্রিতে এই বিষয় নিয়ে আলোচনা করব। তুমি যদি সত্যি বিয়ে করে সামলাতে পারো তো আমাদের কি? বেশ বেশ তাই হবে, তবে এতে তোর কিছু ভাববার বিষয় নয়। আরে বিয়ে করলে তোর মহাভারত চরশুদ্ধ হয়ে যাবে না। রসময় এসো না, আমার একটু গল্প করতে করতে রাত্রা মাসা থেকেই যাবে। চলো, কেমন? চলো বাবা